বৌমা ষষ্ঠী আমাদের নেই, কিন্তু জামাই ষষ্ঠী তো অবশ্যই আছে। তো বৌমা ষষ্ঠীর যে মানে মানে নিয়মগুলো, সেগুলো মামুনি এখনো অবধি চালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমরা সবাই ভীষণভাবে বারণ করি, কিন্তু কিছুতেই শোনে না, যা হয় আর কি, বয়স হয়ে গেলে পরে। তো সেই নিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, তারপরে ধূপ জ্বালিয়ে, একটু ফুল দিয়ে, ধান দুব্য দিয়ে যে আশীর্বাদ করা, এইগুলোই আর কি। এগুলো মামুনি বলে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি করি, তারপর তো তোরা করবি। কিন্তু আমরা ঠিক নিয়মকানুন এখনো অবধি অন্তত আমি তো জানি না কি করতে হয় না করতে হয়। এই যে আগুনের তাপ দেওয়া বা আশীর্বাদ করা ধান দুব্য নিয়ে, এগুলো মামুনি করে, এখনো অবধি করে আসছে। ভালোই লাগে, খারাপ কিছুই লাগে না। বারণ করেছি আমরা, কিন্তু যে পারে না, বয়স হয়ে গেছে। আমার ক্ষেত্রে আমার মায়েরও প্রচুর বয়স না হলেও মা কিছুটা অক্ষম, আর মামুনির অনেকটাই বয়স হয়েছে, মামুনিও পারে না। তো দুজনকেই বারণ করা হয়, কিন্তু দুজনে কেউই শোনে না। তো যতটুকু আর কি এর মধ্যেই এই, তবে খারাপ লাগে না এই যে এত সুন্দর বসে এরকমভাবে আমাদেরকে আশীর্বাদ করছে ধান দুব্য দিয়ে। টিকা আসলে চোখে ভালো দেখে না, তো সেই জন্য ঠিক বুঝে উঠতে পারে না। চন্দনের টিকা, তারপরে ঘিয়ের টিপ, এই যে এইগুলো। আর হাতেও খুব একটা জোর নেই, পারে না। তো সেই কারণে আমাকে এই কৌটোটা খুলে দিতে হলো। তো সেইখান থেকে অষ্টগন্ধা, সেই অষ্টগন্ধার টিপ দেওয়া, এই সবগুলো বেশ ভালোই লাগে, গম্ভীর হয়ে। আর প্রত্যেক কথায় বলে আমার শাশুড়িও আমাদের করতো, তাহলে আমি কেন করব না তোদেরকে। তো খারাপ লাগে না। এবং তারপরে হচ্ছে যেগুলো করা, যে ফল নেওয়া, বা ফলের যে জিনিসগুলো, যেহেতু আমার সুগার আছে, সেই জন্য ফল, মিষ্টি বা বেশি খাবার, এগুলো আমি বারণই করে দিই। সবসময় বারণ করি যে একদমই আনবে না, কারণ দেখলে পরে মন খারাপ লাগে, খেতে পারি না। তো যাই হোক, তবু মন তো চায় না এই যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, এটা তো একটা পরম পাওয়া। গিফট কি পেলাম না পেলাম সেটা পরের কথা, কিন্তু আশীর্বাদটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া, অন্তত আমাদের কাছে। আর এই যে ফল দেওয়া, ফলের একটা পিছনে অন্যরকম ব্যাপার আছে, যে ফল দেওয়া, এটা হচ্ছে মানে ফল পাওয়া, এটার পিছনে একটা বিশাল মানে থাকে। এবং মিষ্টি, আর মিষ্টি খাওয়াটা আমি প্রায় একদমভাবেই ছেড়ে দিয়েছি, যেটার দিকে হাঁ করে তাকিয়েছিলাম এতক্ষণ। তো এই আমাদের বৌমা ষষ্ঠী বলো বা আশীর্বাদ বলো পাওয়া, এটা একটা বেশ ভালোই লাগে। আর এর মাঝখানে মামুনি কী করেছে, আমি যেহেতু কাচের বাসন ভালোবাসি, সেই জন্য মামুনি আমার জন্য একটা কাচের ডিনার সেট আনিয়ে রেখেছিল। তো সেটা আমাকে না জানিয়েই আনিয়ে রেখেছিল। আর আমি সময়ের অভাবে মামুনির জন্য কিছুই আনতে পারিনি। তো সেটা ভাবনা চিন্তা একটা করে রেখেছি। আর এই এত সুন্দর কাচের, আমার ভীষণ প্রিয়, আমি কাচের বাসন খুব ভালোবাসি। যাই হোক, সব মিলিয়ে সন্ধেটা আজকে ভালোই কাটলো।